আপনি যে ভদ্র ব্যবহারটাকে ছোট মনে করেন ওটাই হতে পারে আপনার সবচেয়ে বড় ইবাদত। আমরা ভাবি ইবাদত মানে শুধু নামাজ, রোজা, দোয়া, কিন্তু ইসলাম বলে ভদ্র ব্যবহারও ইবাদতের অংশ। নবীজি বলেছেন কিয়ামতের দিন ভদ্র আচরণের চেয়ে ভারী আর কিছু হবে না মিজানে। ভাবুন, একটা সুন্দর ব্যবহার, একটা নরম কথা, একটা সম্মান, এগুলো বিনা খরচে সওয়াব। স্বামী যদি স্ত্রীর সাথে ভদ্রভাবে কথা বলে, স্ত্রী যদি স্বামীর কথা সম্মানের সাথে শোনে, এইটাই ইবাদত। কারণ ভদ্র ব্যবহার শুধু মানুষকে খুশি করে না, আল্লাহকেও খুশি করে। ইবাদত শুধু মসজিদে সীমাবদ্ধ না, ইবাদত ঘরেও হয়। যখন রাগ চেপে ভদ্রতা বেছে নেওয়া হয়, মনে রাখবেন অনেক নামাজ আছে কিন্তু আচরণ খারাপ, তাতে আল্লাহ সন্তুষ্ট হন না। আর অনেক আমল কম কিন্তু ব্যবহার সুন্দর, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। শেষ লাইন, ভদ্র ব্যবহার দেখানোর জন্য সুযোগ লাগে না, নিয়ত থাকলেই সেটা ইবাদত হয়ে যায়।